হচ্ছে, মানুষ হা করে দেখছে যে এত কর্মী আমাদের ছাত্র যুবরা ভরিয়ে দিয়েছে, বলার কিছু অপেক্ষা রাখে না। আমি নিজেও অভিভূত, এখনো কিন্তু অনেক মার বাকি আছে, কিন্তু সেখানে আমি দেখছি যে ছাত্র যুবরাই কিন্তু নির্বাচনটা পার করে, এটা ঠিক। যারা বয়স্করা আছেন তারা নির্বাচন পরিচালনা করে, আর সেই প্রসেসটাকে এগিয়ে রাখে, বাড়ি বাড়ি গিয়ে প্রচার সেরে দেয়, নির্বাচনের দিন বুথ আগলে রাখে, তারা হচ্ছে ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেস। আমি ছাত্র পরিষদ 1973 সাল থেকে শুরু করেছিলাম, 3 বছর জেনারেল সেক্রেটারি ছিলাম উত্তর কলকাতার একটি কলেজে। সেখান থেকে ধরতে গেলে আপনাদের অনেকে তখন জন্ম হয়নি। এত বছর ছাত্র পরিষদের একটা নেশা বলুন, ছাত্র পরিষদ করা একটা নস্টালজিয়ায় ভুগি। কারণ আমাদের সময় যদিও তখন কংগ্রেসের সরকার ছিল, কিন্তু ছাত্র পরিষদে আলাদা একটা এনটিটি ছিল, কুমুদ ভট্টাচার্য বিহারের লোক, সে তখন প্রেসিডেন্ট ছিলেন, আনডিভাইডেড কংগ্রেস, তার নেতৃত্বে করতাম। সরকারের কিন্তু অনেক কাজ যদি পছন্দ না হতো, যারা প্রতিবাদ করতেন বিরোধীরা না, ছাত্ররাই করত, আমাদের ছাত্র পরিষদের ছেলেরাই করত। যদি কোনো কথা বা কাজ যদি কোনো সরকারের না হতো, কোথাও যদি ঠিকমতো না পৌঁছাতো মানুষের কাছে পরিষেবা, ছাত্ররাই প্রতিবাদ করত। তাই ছাত্র যুবরা আমাদের কাছে প্রতিবারে একটা প্রতিবাদের মুখ। অর্থাৎ আজকেও কিন্তু তৃণমূল কংগ্রেসে যেখানে দেখছেন যে যদিও আমাদের অনেকদিন ধরে ছাত্র বিভিন্ন কলেজে বন্ধ হয়েছে, কিন্তু তবুও বলবো একটা আমাদের ছাত্র পরিষদে একটা আলাদা শক্তি, আলাদা জোশ, সেটা নিয়ে পৌঁছে যাচ্ছে কিন্তু আমাদের সব কর্মী ভাই বোনেরা, প্রত্যেক ছাত্র যুব সব কর্মীরা। আমি তাই আজকের এই সম্মেলন যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এই আজকের দিনে এই আপনাদের এই বার্তা, এখানে একটা মিছিল হবে, এটা মানুষের কাছে একটা পৌঁছবে যে দক্ষিণ কলকাতার শক্তি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি, দক্ষিণ কলকাতার শক্তি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শক্তি, যাদের যৌথ আন্দোলনের ফলে আমাদের কিন্তু মানুষকে ভাবতে হবে। দক্ষিণ কলকাতা কোনোদিন যেমন হারিনি, 2004 সালে যখন একটা সিটও পাওয়া গেছিল সেটা এই দক্ষিণ কলকাতায় ছিল, কিন্তু আমি বলবো আত্মসন্তুষ্টিতে ভোগবার কোনো জায়গা নেই, এবং সবাই কিন্তু একদম জোর করে লড়াই করে প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে যে বার্তা আপনারা দিতে পারবেন, সেটা কিন্তু বিরোধী দলের কেউ আপনাদের সেখানে পৌঁছতে পারবো না, কারণ তাদের কোনো কর্মী নেই, তাদের পেশি শক্তি আছে, তাদের অপপ্রচার আছে, তাদের নেতারা আছে, দিল্লির আছে, তাদের প্রচুর টাকা থাকতে পারে, তাদের মিডিয়া আছে, তাদের এজেন্সিগুলো আছে, ভয় দেখাবার জায়গাগুলো রয়েছে। দুটো চিফ মিনিস্টারকে অ্যারেস্ট করে রেখেছে, আজকে তাদের অনেক কিছু থাকতে পারে, তাদের সুপ্রিম কোর্ট আছে, তাদের সমস্ত কিছু থাকলেও হাইকোর্টটাও আবার তাদেরই আছে। কারণ দেখবেন এই 25,000-এর বেশি, 26,000-এর কাছাকাছি যে রায়, সেই রায় তো 2 দিন পরে জেলা যেত, এখন কোনাপ পান্ডাপ চলছে। এই সময় আসলে সত্যি মেলাইন করার জন্য এবং বিপদে ফেলে দেওয়াটা, হাইকোর্টের রায়কে আমি অসম্মান করছি না, কিন্তু মায়ের মেনে নিয়েই বলি, এই যে একটা বিতর্ক চলছে, এটা না দেখালে হয়তো হতো, এটা মনে হয় 1 মাস অপেক্ষা করলে মহাভারত অশুদ্ধ হয়ে যেত না। তাই বলবো যে আপনারা অনেক কিছুর বিরুদ্ধে লড়ছেন, পেশি শক্তির বিরুদ্ধে লড়ছেন, মেলাইন করার যেভাবে দলকে মেলাইন করা হচ্ছে, যেভাবে নেতা নেত্রীদের সসম্মান করা হচ্ছে, যেভাবে অসত্য ভাষণ এখানে দিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি, সেখানে বা এখানে সিপিএম, যারা গত 34 বছরে কিছু করেনি, যারা বাইপাসের জমিগুলো পরপর নিয়ে পার্টি অফিস বানিয়েছে, যারা শুধু নিজেদের সম্পত্তি বাড়িয়ে গেছে, তারা আজকে সমস্ত দলগুলোতে যে বিরোধী দলগুলো ছিল তাদেরকে বিভিন্ন উপঢৌকন, কাউকে মেডিকেল কোটায় চাকরি, কাউকে সম্পত্তি দিয়ে তারা কিনে রেখেছিল,
এই 34 বছর এই কাজটাই তারা করেছে, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষের জন্য এই লড়াইটাই নামতে হয়েছিল। তাই আজকে 3 বারের মুখ্যমন্ত্রী, 7 বারে তিনি এই এখানকার সাংসদ, তিনি মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন 4 বার। সুতরাং তাকে এইভাবে অপদস্থ করা, নির্বাচন এলে তার সম্বন্ধে কুকথা মিমিক্রি করা, এটা চলবে না। আমাদের ছাত্র যুবরা সেটা মানবে না, সেটা মানবে না। তাই বলবো, আজকের এই সম্মেলন থেকে আপনাদের অনেক দায়িত্ব। আপনাদের কিন্তু আজকে সম্মেলন শেষে বাড়ি ফিরে যাওয়া নয়। প্রত্যেকটা 21টা ওয়ার্ডের যুব সভাপতিরা রয়েছেন, বিভিন্ন কলেজের ছাত্র নেতারা রয়েছেন, তাদেরকে বলবো আমাদের কিন্তু পায়ে পায়ে সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে নিয়ে পৌঁছে যেতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে। আমাদের কর্মীরা যেটা করতে চাইছে সেটা হচ্ছে, ওদের অনেক কিছু শক্তি থাকতে পারে, অনেক টাকা পয়সা থাকতে পারে, আমরা গরিব পার্টি, আমাদের এত টাকা পয়সা নেই, কিন্তু আমরা যেটা পারি ওদের এই পেশি শক্তির বিরুদ্ধে, ওদের এই অসহযোগিতার বিরুদ্ধে, ওদের এই মিথ্যা ভাষণের বিরুদ্ধে ছাত্র যুবরা এক হয়ে লড়াই করতে পারে এবং তৃণমূল কংগ্রেসকে জেতাতে পারে। তাই আজকে দক্ষিণ কলকাতায় যেটা পারি, আপনারা জানবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানো, কারণ 42টা আসনে কিন্তু 42 জন প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র প্রতীক। তাই দক্ষিণ কলকাতায় তার সম্মান রাখতে, তার হাত শক্ত করতে, তার উন্নয়নকে নিয়ে পৌঁছে দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিতে আপনাদের সবাই মিলে আজ থেকে সবাই মিলে কাজ শুরু করে দিন। যেটা কিন্তু আগামী দিন আপনারা জানবেন, আমরা চেষ্টা করব যে যতটা সম্ভব আপনাদেরকে সঙ্গে নিয়ে যদি মানুষের দুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে পৌঁছে দিতে পারি, তাহলে সেটাই হবে আমাদের আসল কাজ। এবং আপনারা জানেন 2014 যখন অনেক সংসদ আমাদের ছিল, তখন কিন্তু নরেন্দ্র মোদীরা আমাদের এত বেশি ঘাটাবার সাহস করতে পারেনি। যখন আমাদের এই 2019-এ যখন সংখ্যাটা অনেক কমে গেল, ওরা যখন 18টা সিট পেয়ে গেছে, তখন ওরা কিন্তু আমাদের বিরুদ্ধে রাখতে শুরু করেছে এবং এইভাবে অপদস্থ করার চেষ্টা করছে। সাধারণ মানুষের টাকা বন্ধ করে দিয়ে, ফেডারেল স্ট্রাকচারের সমস্ত কাঠামোটাকে নষ্ট করে দিয়ে, সংবিধান নষ্ট করে দিয়ে, আজকে অখণ্ড ভারতবর্ষের যে সেটাকে খণ্ড খণ্ড করার চিন্তাধারা থেকে, মানুষের ভেদাভেদ করা থেকে, হিন্দু মুসলিম ভাগ করা থেকে শুরু করে আজকে মানুষকে দুর্বল করছে। আমরা তার বিরুদ্ধে সবাই মিলে একজোট হয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে লড়বো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবো, আর তাকে দক্ষিণ কলকাতার সিট উপহার দিয়ে আমাদের তবে শান্তি হবে যেদিন সেই সমস্ত মালাটা আপনারা গলায় পরিয়ে নিয়ে আসতে পারবেন, সেদিন হবে আমাদের জয়। এইটুকু বলবো।